ক্লিয়ার রাজবাড়ি আইছি ভাই, এই কোনানে রাজবাড়ি আসলো, এর থেকে তো আমার দাদার সম্পত্তি বেশি আসতো। হচ্ছে চাপটি টিকটকার আমাদের বাগনার স্বপন। এইখানে এসে তোমার অনুভূতি কেমন? নেক্সট সব নতুন নতুন লাগতেছে, এটা পুরাতন বাড়িটা আইছে, নতুন রশি দেখতেছি গলায় আত্মহত্যা করার জন্য। হচ্ছে আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম বনিতে আমার ব্রেকআপ। হেরো ভাই ভাই কইলে অনেক কথা, কিছু হওয়ার রাজার মন্দিরে পড়তে পারতেছে, এটা জুইলা দিছে বাট আমি পড়তে পারতেছি। আমার অনুভূতিটা হচ্ছে চারিদিকে শুধু বেডি আর বেডি। কিন্তু জিসান একটা রিলেশন হইতেছে না, এত বেশি তাহা সত্ত্বেও। হ্যালো গাইস, আমরা আছি এখন কোথায়? আমরা আছি রাজবাড়ি। তাও আবার কোথায় রে? মাধবপুর হরিপুরের রাজবাড়ি, পূর্ণ রাজার বাড়ি। শালা আসলে একটা গরিব আছে, রাজবাড়িটা বানাতে পারছে না ভালো করে। আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই গাজী ভাই, এমডি সুহাগ চৌধুরী। আমাদের ক্যামেরার পিছনে আছেন আমাদের জিসান ভাই। ভাই আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিন। হ্যালো গাইস, আই এম জিসান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে বাহারুল। ও ইয়েস, এখানে মধ্যে ডিজে বাহারুল ভাই কে, এই যে ডিজে বাহারুল ভাই। আর আমাদের সাথে আছেন আমাদের একজন টিকটকার, গরিবের সামনে টিকটকার, এই যে ভিডিও, এই যে আমাদের গরিবের টিকটকার মোহাম্মদ স্বপন চৌধুরী। তার সাথে আমাদের সাথে আর রয়ে গেছেন আমাদের শুভ ভাই, প্রেমিক পুরুষ, যে কিনা প্রথম দিন রাজবাড়িতে এসে গার্লফ্রেন্ড নিয়ে ধরা গেছে। তারপর তার সাথে আছেন আমাদের মিস্টার সোহাগ ভাই। আপনি কিছু বলেন, এখানে আসার পরে অনুভূতিটা কেমন ভাই? অনুভূতিটা আসলে বুঝতে পারছি না। আমার রাজার যে বাড়িটা দেখছি, এটা নগি হলো শুয়েছে রাজার বাড়ি। আর আমার গামছা আছে না, হুন ভাই আপনার অনুভূতিটা কি ভাই? আমার অনুভূতি স্বপ্নের সাথে স্বপ্ন দুষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ভাই আপনি দুইটা কথা কয়ে দিন, অনুভূতিটা কিরকম? অনেক ভালো, অনেক সুন্দর, সুন্দর। জায়গাটা কিরকম লাগছে ভাই? অনেক সুন্দর। ওকে, তারপরে আর কারো অনুভূতি নেওয়া যায়? একটা কথাই বলতে চাই, আমি তো রাজার যে লঙ্গিটা আছে না, এটা একটু পড়তে চাই। আর এইদিকে দুইজন একজন রে বাউলাইতেছে কিভাবে কি করা যায়, কিন্তু কোনই রাজি হচ্ছে না। এখানে অনেক কিছু আছে, তো এরা চাইতেছে যে আমার মতো যেত, কিন্তু এরা যেতে পারতেছে না। আমরা তো অনেক আছে। আলমগীর এই যে দর্শন এসে যে বুঝতে পারলাম এটা মোটামুটি একটা পর্যটকেরই বলা যায়। অনেক লোকজনের সমাগম এখানে। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক দেখলে বোঝা যায় অনেক ভুতুরে, কারণ এটা অনেক ঐতিহাসিক একটা জায়গাটা হচ্ছে আপনার 1900 না 1800 সালে আগে এইগুলা তৈরি হয়েছে।
কি হয়েছে? কার ভাইনি হাতের উদ্যোগ করো হার বানি ইয়ার দেখা রাখো বড়া 100 100 আইও না তোমরা দিও জানাইও সমস্যা দাইও এই নিচে দাঁড়াও সবাই নিচে দাঁড়াও বসো হল সবাই নিচে দাঁড়াও আমরা এখন নৌকা ভ্রমণ দিব এটা মধ্যে তুমি দাঁড়াও না ওই বইটা সো আপনারা ছেড়ে যা সো এই সুমন্তি সেটা এই আমাদের বসো কে আছে বেটো ভাই ভিডিও সবাই নি তোর ভাই ঠিক আছে তোর ভাই ফেচি রাইলো না রে এটা পারবো নি তুমি পারবা পিচ্ছির কিন্তু অনেক সাহস হ্যাঁ এই পিচ্ছি কিন্তু দারুণ সাহস আর এদিকে আছে আমাদের শালম ভাই মাঝি শালম আর এদিকে আচ্ছা এদিকে ড্রাগ মোড়ে খেয়ে আছে জানি ও সরি শুভ আর শোভন এদিকে দেখা যাচ্ছে না ঠিক মতো আর এদিকে আছে আমাদের কে জানি ও সরি আলমগীর ভাই আর এদিকে আছে আমাদের বস জিসান সুমন এডিটর এবং আমাদের কি বলবো ভাই তুমি পরে শালমে কি জানি উল্লা পাল্লা মারতেছে এ বেটা বেটা বইটা উল্লা পাল্লা মারিও না চলো সুপরে কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না তো আমরা দেখতে পারবো আচ্ছা সমস্যা নাই এডিটিং করে তোমাকে ফসা করে দেবো আর এদিকে আলমগীর তোমার ঠিক মতো দেখা যাচ্ছে না সমস্যা নাই আর এই যে আমি সব আছে আপনাদের সাথে তো এদিক দিয়ে ওই তুমি কই পর্যন্ত যেতে পারবা ভাই পিচ্ছির কিন্তু অনেক সাহস এটা পিচ্ছি দিতে পারে কিন্তু আমি এখন মোবাইলে বসে ধরে দিচ্ছি নেন বস ওকে জীবনে এই তুমি আমার দিকে কি করো জীবনে টাকাই সব টাকা দেখ এই ডালটা আমি দেই জীবনে প্রথমবার নৌকা ভ্রমণে এর আগে আমি নৌকা উঠি নাই ভাই জীবনে টাকাই সব কিন্তু টাকাই সব না দেখো কত কোটি টাকার ভিউ হুক্কা না একটু পরে গাও ওই দাঁড়ো কে গাই মানে শোনো গানটা একদম সারো আগে নৌকার মাঝি ছিলেন আমরা মাউব ভাই আর এখন নৌকার মাঝি হয়েছেন আমাদের সুমন ভাই বেরেকিস্টার সুমন ভাই আচ্ছা নৌকার কি অবস্থা ছিল নৌকার ব্যালেন্স ঠিক না আমি উঠাতে নৌকার ব্যালেন্স ঠিক ছিল না আমি 3 মাস বুঝতে